দক্ষিণ দিনাজপুর জেলায় উত্তেজনা। গণনার দিনেই গঙ্গারামপুরে তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার বিকেলে গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায় আক্রান্ত হন তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান পরেশ বসাক। অভিযোগ, তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় গঙ্গারাম সুপার স্পেশালিটি হাসপাতালে। আহত পরেশ বসাক গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল চেয়ারম্যান ছিলেন। তৃণমূলের দাবি, বিজেপি কর্মী সমর্থকরাই এই হামলার সঙ্গে জড়িত। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ফলাফলের পরেই হিংসার ঘটনা দেখা যাচ্ছে। গঙ্গারামপুরে আপনাদের কর্মীর উপর হামলা করা হয়েছে, কি বিষয়টা জানেন, কি হয়েছে? দেখুন, প্রথমেই বলবো যে মানুষ যদি পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে থাকে, কারণ মানুষ নিশ্চয়ই খুনের বদলা খুন বা মারের বদলা মারের জন্য মানুষ ভোট দেয়। যদি সত্যিই বাংলার মানুষ মনে করে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকজন মানুষের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাহলে আজকে যারা ট্রেন্ড যা বলছে এখন পর্যন্ত যারা ক্ষমতায় আসছে, তারা যদি একই ঘটনার প্রমাণ রাখে। আমি শুনেছি বেলবাড়ি 3-2 সেখানে পরেশ সরকার বলে আমাদের একজন দলের নেতা, তার উপর হামলা হয়েছে, তার গলায় বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত হয়েছে, হসপিটালে মরণাপন্ন হাসপাতালে ভর্তি আছে। আমাদের গঙ্গারামপুর বাস স্ট্যান্ডেও এরকম একটা ঘটনা ঘটেছে, যেখানে মারধরের মতো ঘটনা ঘটেছে। ঘটনা ঘটছে কারা কারা এই সঙ্গে যুক্ত? এটা তো বলার, নতুন করে বলবার কিছু নেই। যারা ক্ষমতায় আসতে চলেছে নিশ্চয়ই তাদের লোকজনেরা এটা করবে। তবে এই ধরনের ঘটনা বাংলায় কখনোই কাম্য নয়। যদি কেউ মনে করে থাকে যে এই ঘটনার পুনরাবৃত্তি করলে আবার বেশি দিন ক্ষমতায় থাকা যাবে, আমার মনে হয় না বাংলার মানুষ এটা কখনো গ্রহণ করবে। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এটা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ। একজন তৃণমূল কর্মী পরেশ বসাক 2-3 বেলবাড়ি অঞ্চলের চেয়ারম্যান পদে আছেন, তাকে নাকি মারধর করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওরা। এমন কোনো কি খবর পেয়েছেন, আর কি বলবেন এটা নিয়ে? আমি জানি না। পরেশ বসাক নামে একজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে আজকে ঘটনা চলাকালে। খুব দুঃখজনক যদি ঘটে থাকে এই ধরনের ঘটনা। আমি সবাইকে ব্যক্তিগতভাবে গঙ্গারামপুরে বলে দিয়েছি যে আমরা তৃণমূল হব না। তৃণমূলের যে কালচার, গুন্ডামি করা, মানুষকে অপমান করা, এটা আমরা করব না। আমি বারবার নিষেধ করেছি। তাহলে যারা মারধর করলো বা তারা কি অন্য কেউ, দুষ্কৃতী কেউ মনে করছেন? বিজেপির কেউ নয় তাহলে? নিশ্চয়ই আমি বুঝতে পারছি না কেন পরেশ বসাককে মারধর করলো। আমি এই ব্যাপারে কিছুই এখন পর্যন্ত খবর জানি না। আমি আপনাদের কাছ থেকে জানলাম, আমি খবর দেব। তবে যদি বিজেপির কেউ মেরে থাকে তাহলে মনে করবো যে ঠিক হয়।